মার্কেট ইজ ফ্লাইং, জাস্ট ইমাজিন। আসলে বাজার কি আসলেই ফ্লাই করতেছে নাকি এমনি এমনি বলছি? আপনারা যারা আমার সাথে আছেন দীর্ঘদিন ধরে তারা জানেন আমি বরাবরই আপনাদের বলে আসছিলাম যে মার্কেট অনেক ভালো হবে। কিছুদিন আগেও আমি বলছি যে আমরা বাজারটা এমন একটা পর্যায়ে দেখব যে যেই পর্যায়টা 2003 থেকে 10 পর্যন্ত আমরা দেখছিলাম। আজকেও আমি সেই কথাটা রিপিট করছি, মার্কেট জাস্ট বোম। এবং আজকে সেই বোমটা আপনি দেখছেন কি করলো। আজকে 573 কোটি টাকার টার্ন ওভার হয়েছে। ইমাজিন, ভাবা যায় বলেন? গতকালকে মানে লাস্ট দিনে 500 কোটি টাকা ছিল, আজকে 573, আগামীকালকে হতে পারে 600। এবং বলছিলাম যে আমরা এই মাসেই হয়তো 1000 কোটি টাকা লেনদেন আমরা দেখব। তো সেই দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে বাজার, ঠিক আছে। তার মানে 573 কোটি টাকা যেহেতু হয়েছে, 1000 কোটি টাকা যাওয়াটা খুব একটা দূরে নয়। কি হলো, আমাদের 82 পয়েন্ট আমাদের বাজার পজিটিভ আসছে। আমাদের কিন্তু টেক্সটাইল সেক্টর আবার টপ 1-এ চলে আসছে। যে টেক্সটাইল সেক্টর নিয়ে আমি অনেক বেশি আশাবাদী। এবং আজকে আমি এই টেক্সটাইল সেক্টরে একটা দুটা স্টক নিয়ে কথা বলবো। একটা আমি স্ক্যানার রেডি করছি, স্ক্যানারে 18টা স্টক আমাদের ধরা পড়ছে, সেইখান থেকে একটা বা দুইটা স্টক নিয়ে আমি কথা বলবো। পাশাপাশি আপনারা যারা আমার ভিডিওটা পাবলিশ হওয়ার পরে কমেন্ট করবেন, প্রথম 2-3টা কমেন্ট থেকে যে 2-3টা স্টকের আমি রিকোয়েস্ট পাবো, সেটা আজকে রাত্র 12টার পরে, কারণ একটু সন্ধ্যার পরে আমি ঝামেলায় থাকবো। আমি যতটুকু সম্ভব আগে ওইখান থেকে আপনাদের সিলেক্টেড 2-একটা টেক্সটাইল সেক্টর স্টক নিয়ে কথা বলবো। তো চলেন আমরা গতকালকে পর্যন্ত কি প্রেডিকশন করছিলাম আমরা আমাদের ইন্ডেক্সকে নিয়ে, সেটা একটু আমরা দেখি। তার আগে বলতে চাই যে আজকে যেই আমাদের উত্থানটা এত তার পিছনে কারা ছিল, মূল মেকার কে ছিল? মূল মেকার ছিল আমাদের ব্যাংক সেক্টর। তো ব্যাংক সেক্টর কিন্তু সবসময় আমরা দেখে আসছি তেল ফুরিয়ে যায়, তবে এবার কি তার তেল ফুরিয়ে যাবে? মনে হয় না। কারণ তেল না ফুরালেও বা ফুরালেও কিন্তু আমরা এই ব্যাংক সেক্টর থেকে ভালো কিছু পাবো। কারণ ব্যাংক সেক্টর নিয়ে আমাদের গভর্নমেন্ট বা ডক্টর ইউনূস বা বাংলাদেশি ব্যাংক তারা তাদের পরিকল্পনা সাজাইছে, ব্যাংক সেক্টরগুলিতে অনেক ভালো করার একটা সুযোগ তৈরি করে দিচ্ছে। তাই আমরা ব্যাংক সেক্টরের দিকেও তাকাবো, পাশাপাশি অন্যান্য সেক্টর দিকেও তাকাবো। যেহেতু টেক্সটাইল সেক্টরটা বারবার উপরেই চলে আসছে, টেক্সটাইল সেক্টরকে আমরা বেশি প্রাধান্য দেব, ঠিক আছে। আমাদের দেখেন আজকে 11টা স্টক আমাদের হয়েছে, হোল্টেড ছিল, তার মাঝখানে ম্যাক্সিমামই আমাদের হলো কি ব্যাংক। তো চলেন আমরা ইন্ডেক্সের আলোচনায় আমরা যে ইন্ডেক্সে আমরা গতকালকেও বলছিলাম আমরা কিন্তু এই যে প্রফিট টেকিং জোন এইটা ড্র করছিলাম বা রেজিস্ট্যান্স যেটাকে বলি, আমরা কিন্তু অনেক আগে এটাকে আমরা বলছিলাম 4990 বা 5000-এর কথা বলছিলাম। আজকে আমাদের ইন্ডেক্স কী করলো? 4981 পর্যন্ত আমাদের উঠছিল। তার মানে 4990 বা 5000 কথা আমি বলছি যে এইটুক পর্যন্ত ফ্লাই করার সমূহ সম্ভাবনা। এবং দেখেন চমৎকারভাবে এই যে একটা ক্যান্ডেল, এই আর একটা ক্যান্ডেল, এত বড় বড় ক্যান্ডেল আসলে আমাদেরকে অনুপ্রাণিত করে বাজার যে আমাদের অনেক বড় গেম হতে যাচ্ছে 2003 থেকে 10 পর্যন্ত এই 7 বছরের যে একটা ফ্লাই, এই 7 বছরের পরে আর 15 বছর, এই 15 বছর আমাদেরকে ধুকে যেই অবস্থায় গেছে সেই অবস্থা থেকে বেরিয়ে এসে বাজার আমাদেরকে প্রচুর প্রফিট জেনারেট করার সুযোগ তৈরি করে দিচ্ছে। এখন হলো আমরা সঠিক প্ল্যান আমাদের সাজাতে হবে। দেখেন আমরা যদি ভলিউম কন্ট্রিবিউশনের কথা চিন্তা করি, আমাদের কিন্তু ভলিউমটাও গ্র্যাজুয়ালি ভলিউমটা আমাদের বাড়ছে, যেটা মার্কেটের প্রধান প্রাণ মানে চালিকা শক্তি হলো আমাদের ভলিউম। আর এই ভলিউমটা গ্র্যাজুয়ালি প্রতিদিন এভরিডে আমাদের বাড়তেছে এবং অ্যাভারেজ ভলিউমের উপরে আমাদের এই ভলিউমটা পারফর্ম করতেছে। আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করে রাখছি, এটা যারা আমাকে কন্টিনিউ দেখেন তারা জানবেন। তার মানে এইখান থেকে আগামীকালকে বা আগামী পরশু দিন
কি করতে পারে বাজার? জি, একটা অ্যানালাইসিস ড্র করে ফেললাম যে আমাদের যে আপ ট্রেন্ডটা, এই যে আজকের ক্যান্ডেল এবং আমাদের এই যে একটা সাপ্লাই জোন বা প্রফিট টেকিং জোন বা রেজিস্ট্যান্স যাই বলি, আগামীকালকে এই রেজিস্ট্যান্স জোনটা ব্রেকআউট দিয়েও দিতে পারে, দিলেও যে এটা টিকে যাবে এরকম না। তার মানে আগামীকালকে থেকে আমাদের কাউন্টডাউন শুরু হবে যে ইন্ডেক্স একটা কারেকশনের, কারণ আমরা জানি যে ইন্ডেক্স কখনই খাড়া উপর দিকে ওঠে না, কি করতে হয় উঁচা নেচা মানে উপর নিচ করে করে শেয়ারগুলি মানে ইন্ডেক্স উঠবে, যে সেটা হলো অনেক স্ট্রং হবে। তাহলে আমরা ধরতে পারি এই 5000 থেকে 5000 কত 5060, এই 5000 থেকে 5060-এর মধ্য থেকে ইন্ডেক্স কারেকশনে আসবে এবং ইন্ডেক্স কারেকশনে এসে আমরা যদি দেখি 4800 4900 বা আরও একটু নিচে আসতে পারে 4880, 4880 থেকে 4900-র মধ্যে এইটুকু একটা কারেকশন হয়ে দেন একটা আরেকটা ফ্লাই করবে। কতটুকু যেতে পারে? যদি এইখান থেকে এই অবস্থা এভাবে আসে, এসে আমাদের যেতে পারে এইটুক পর্যন্তই আমাদের সেকেন্ড যে প্রফিট ট্যাকিং জোন বা রেজিস্ট্যান্স। আমি মোটামুটি মনে করি 5250 থেকে 5400 পর্যন্ত হতে পারে আমাদের দ্বিতীয় র্যালিটা। তাই আমরা প্রস্তুত থাকি, সবাই প্রস্তুত থেকে আমরা মনের মতো করে ট্রেড নিব এবং প্রচুর 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 প্রফিট করব ইনশাল্লাহ। চলেন আমরা আমাদের আকাঙ্ক্ষিত যে অ্যানালাইসিস টেক্সটাইল সেক্টরের একটা কি করে রাখছি, আমি একটা স্ক্যানার তৈরি করছি। স্ক্যানারে কি কি মানে এই রাডারে আমাদের কি কি ধরা পড়ছে, আমাদের 18টা স্টক ধরা পড়ছে। এর মধ্যে এআইএল আছে। এআইএল কিন্তু আমরা কিন্তু দিছিলাম, আপনাদের ভিডিও দিচ্ছিলাম। এই দেখেন এই 13ই জুন আমরা ভিডিও করছিলাম। কত করছিলাম? বলছিলাম যে 40 টাকা 40 পয়সা যখন ব্রেকআউট দেবে তখন আমরা শেয়ার কিনব। এই 44 টাকা 40 পয়সা আর স্টপ লস ছিল 41 টাকা 30 পয়সা। তাহলে আমরা যদি এইখানে 40 টাকা 40 পয়সা বলতে এই দিকে আমরা কিনছি, কেনার পরে আবার সেটা পড়ছিল এবং ফাইনালি কিন্তু আমাদের যে প্রফিট ট্যাকিং জোন এর দিকে কিন্তু ধাবিত হচ্ছে। আপনারা যারা ভিডিওটা দেখেন না, দেখে আসবেন। তারপরে আমাদের কি আছে? অ্যাপেক্স স্পিন আছে, স্কোয়ার নিট আছে, ফেক ডিল, কেটিএল, মালেক স্পিন, তারপরে মতিন স্পিন, মুজাফর, মুন্নু ফ্যাব্রিক, রহিম স্টেক। এই যে রহিম টেক কিন্তু আমরা ভিডিও করছি, হ্যাঁ, ভিডিও অনুযায়ী শেয়ারটা কিন্তু আমরা যেদিন ভিডিও করছি এই দিন মেবি 23 তারিখ, তারপরে কিন্তু ওই মানে এই দিন হয়তো ভিডিও করছে, পর থেকে র্যালি করছে এবং আজকে কি অবস্থা দেখেন, কত পাওয়ার নিয়ে রহিম ট্যাক্স উঠে যাচ্ছে। তার মানে এই যে একটা ব্রেকআউট জোন, আগামীকালকে যদি একটা হাই ভলিউম নিয়ে এখানে ব্রেকআউট দিতে পারে রহিম ট্যাক্স, কিন্তু আপনারা অ্যাটলিস্ট 170 টাকা থেকে আরও উপরে আপনারা সেল করতে পারবেন। তার মানে এই যে আমরা টেক্সটাইল নিয়ে এত করি, এর প্রতিফলন আপনারা চার্টে দেখতে পাচ্ছেন এবং প্রফিট পাচ্ছেন। এই সাহেম কটন, সাহেম টেক্সটাইল, এই শেফার্ড নিয়েও আমি আপনাদেরকে ভিডিও দিচ্ছি, আমি স্টাইল ক্রাফট নিয়ে ভিডিও দিচ্ছি। তারপরে এই যে শেফার্ড দেখেন, শেফার্ড আমরা কয় তারিখে দিচ্ছি ভিডিও আমার মনে নাই। এই যে একটা জোন ব্রেকআউট জোনে আছে শেফার্ড, কিন্তু এইখান থেকে যখন ব্রেকআউট দিবে দেখবেন লাফায় লাফায় শেয়ারটা কিন্তু বেড়ে যাবে। আমরা যারা ভিডিও দেখে আমরা এন্ট্রি নিচ্ছি, আমি আপনাদের জন্য শুভকামনা করছি, আল্লাহ যেন আপনাদেরকে এইগুলি থেকে মানি ডাবল আইটেম দেন। আমি কিন্তু আপনাদের মানি ডাবল আইটেমই দিয়ে থাকি মানে অ্যানালাইসিস অনুযায়ী আমি যেগুলি দেখি সেগুলি অনুযায়ী আমরা বুঝতে পারি যে আসলে এগুলি মানি ডাবল হওয়ার মতো স্টক। এই যে সিমটেক্সে কত নিচে পড়ে আছে, তার ফান্ডামেন্টাল কত ভালো, হ্যাঁ, এই সিমটেক্সও আপনাদের ভালো করবে। তারপরে আমরা তমিজ টেক্সটাইল নিয়ে আমরা ভিডিও করছিলাম কিনা আমি ভুলেই গেছি। তারপরে আছে তশরিফা, তারপরে জায়ান্ট স্পিন। তাহলে এই 18টা স্টক মনে রাখবেন, এই 18টা স্টক আমার বাছাইকৃত স্টকের মধ্যে কিন্তু জেড ক্যাটাগরি নাই,
কিন্তু জেড ক্যাটাগরি না থাকলেও আপনাদের একটা জেড ক্যাটাগরি নিয়ে একটা শেয়ার কিন্তু আপনাদের বারবার আমি বলছি, সেটা হলো অলটেক্স। এবং দেখেন অলটেক্স আজকে কি করছে, দেখেন অলটেক্স আজকে কি করছে। আমরা যদি ভলিউমটা প্লট করি, দেখেন একটা ভালো একটা ভলিউম নিয়ে অলটেক্স কিন্তু একটা প্রচুর স্ট্রং একটা ক্যান্ডেল করে গেছে। আমি বলছিলাম আপনাদের অলটেক্সটা এই জোনটা আপনাদের ড্র করে দিয়েছিলাম, এই জোনটার ভিতর থেকে আপনাদের বলছিলাম যে অলটেক্স ক্রয় করার জন্য 8 টাকা 50 থেকে 9 টাকা 70 পর্যন্ত আপনাদের বলছিলাম এতে ক্রয় করার জন্য। এবং আমাদের সাপ্লাই বা টার্গেট জোনটা ছিল আমাদের 14 টাকা থেকে এই 15 টাকা 60, এইখানে আমাদের প্রফিট টেকিং জোন হবে। ঠিক আছে, যারা অলটেক্সটা রাখছেন তাহলে তো ভালো, মানে এটাতে থাকেন ইনশাল্লাহ, এটা থেকে আপনারা অনেক ভালো কিছু প্রফিট পাবেন ইনশাল্লাহ। তারপরে তাহলে কি হলো, আমরা এখন আসবো আমরা কোন দুইটা স্টক নিয়ে আমরা কথা বলবো। চলেন আমরা চার্টে যাই। আমরা প্রথমে কথা বলবো তমিজ টেক্সটাইল নিয়ে। খুব শর্টকাটে আমি কথা বলে যাবে। দেখেন তমিজ টেক্সটাইলটা খুবই গুড ফান্ডামেন্টাল একটা কোম্পানি। দেখেন ডিভিডেন্ড হিস্ট্রি দেখলেও আমরা দেখব খুব ভালো ডিভিডেন্ড হিস্ট্রি। ঠিক আছে, দেখেন 10, 20, 30, 20, 21 লাস্ট ইয়ারে 21% আমাদের ক্যাশ দিচ্ছে। আমরা যদি তার ইপিএস হিস্ট্রি দেখি তাও দেখব ভালো। দেখেন 21 থেকে এই যে 6.61, 6.64, লাস্ট ইয়ার 6.7, এবং 2025-এ কত হইতে পারে, 2025-এ তার চেয়ে বেশি হবে, যদিও এখানে একটু কম দেখাচ্ছে, আরও বেশি হবে ইনশাল্লাহ। তাহলে এবং আমরা বলছি একটা কোম্পানি যখন ডাইরেক্টর হোল্ডিং 50%-এর উপর থাকে তখন সেটাতে জোর দেওয়া যায় এবং লং টার্মের জন্য ইনভেস্টও করা যায়। আসেন আমরা টেকনিক্যাল চার্টে আমাদের কি বলে সেটা দেখি। জি, ফাইনালি আমি কি করলাম, সব কিছু ড্র করে আপনাদের সামনে আসলাম। এই 97 টাকা হলো আমাদের স্টপ লস। এই 97 টাকা স্টপ লস ধরে এই শেয়ারটা আমরা আগামীকালকে থেকে কালেকশন করতে থাকবো। যত কমবে তত আমরা কিনতে থাকবো, বাট 97 টাকার নিচে যদি শেয়ার নেমে যায় তাহলে আমরা স্টপ লস দিয়ে বেরিয়ে যাবে। তাহলে 97 টাকা স্টপ লস ধরে যখন আমরা কিনবো তাহলে আমাদের কি হবে, আমাদের প্রথম প্রফিট টেকিং জোনটা হবে 115 টাকা থেকে 120 টাকা। আমাদের দ্বিতীয় প্রফিট টেকিং জোনটা হবে 132 টাকা থেকে 139 টাকা। তৃতীয় এবং ফাইনাল আমাদের প্রফিট টেকিং জোনটা হবে 148 টাকা থেকে 160 টাকা। এই তিনটা ধাপে আমরা এই শেয়ারটা থেকে প্রফিট নেব। ঠিক আছে, আর বাজার যদি পজিটিভ ধারা কন্টিনিউ করে তাহলে এই শেয়ারটা আপনারা 200 টাকার উপরেও বেচতে পারবেন, সেটা খুব বেশি সময় লাগবে বলে মনে করি না। তার মানে 100 টাকায় শেয়ার কিনে আপনি 200 টাকা পর্যন্ত এটা থেকে প্রফিট নেওয়ার খুবই সম্ভাবনা আছে। ফান্ডামেন্টাল সব ভালো আছে, আদার্স অন্যান্য সবই ভালো আছে। চলুন আমরা আমাদের দ্বিতীয় স্টকটিতে ফিরে যাই। আমাদের দ্বিতীয় শেয়ারটির নাম হলো ফ্যাকডিল। ফ্যাকডিল নিয়ে আপনাদের সাথে আমি কয় তারিখে ভিডিও শেয়ার করছিলাম তা মনে নাই, কিন্তু লেখা আছে যে 15 টাকার উপরে কনফার্ম করলে আপনারা ফ্যাকডিল কিনবেন। তাহলে এই যে 15 টাকা এই দিকে হয়তো আমরা শেয়ারটা কিনছি, কেনার পরে তারপরে এখনও ধরে রাখছি এই 14 টাকা 20 পয়সা আমাদের হলো স্টপ লস পয়েন্ট ছিল। এই এখন আমরা যারা এই ফ্যাকডিল কিনবো তাদের স্টপ লস পয়েন্টটা কোথায় হবে, তাহলে আমাদের স্টপ লস পয়েন্ট হলো 15 টাকা। 15 টাকার নিচে শেয়ার ক্লোজিং দিলে আমরা এই শেয়ারে আমরা থাকবো না। তাহলে আমরা বাই করব কোথায়, 16 টাকা তো চলে, 16 টাকা 10 পয়সা বাই করব আমরা যত কমে পারি বা বেশিতে পারি, যেখানে আমরা বাই করি আস্তে আস্তে বাই করব, আমরা কিন্তু 15 টাকা পর্যন্ত ধরে রাখতে পারবো। আমরা যারা এই 16 টাকার উপরে বাই করব তারা হয়তো কি করতে পারে, এই 15 টাকা 50 পয়সার নিচে চলে আসলে হয়তো স্টপ লস নিয়ে বেরিয়ে যেতে পারে। এবং এইটাই হবে বুদ্ধিমানের কাজ, 15 টাকা 50 পয়সার নিচে যদি শেয়ারের দাম নেমে যায় তাহলে বেরিয়ে যাব। আর যারা লং টার্মে চিন্তা করতেছি তারা কি করব, যত কমবে তত আমরা বাই করতে থাকবো এবং ফাইনালি 15 টাকার নিচে নামলে আমরা শেয়ার থেকে বেরিয়ে যাব। তাহলে আমরা প্রফিট কোথায় নেব? জি, আমাদের প্রথম প্রফিট টেকিং জোনটা হবে 17 টাকা 50 থেকে 18 টাকা 70। আমাদের দ্বিতীয় প্রফিট টেকিং জোন হবে 21 টাকা থেকে 21.5 টাকা। এটা খুব ছোট একটা ন্যারো, অথবা এটা 22 টাকা পর্যন্ত হতে পারে। এবং আমাদের ফাইনাল প্রফিট টেকিং জোনটা হবে 24 টাকা থেকে 26 টাকা, এই রেঞ্জে।
তাহলে আমরা যদি শেয়ারটা 15 টাকা বা 16 টাকায় আমরা শেয়ারটা কিনে 26 টাকা থেকে 30 টাকা পর্যন্ত আমরা এই শেয়ারটা বিক্রি করতে পারবো। তার মানে এটাও আমাদের একটা মানি ডাবল প্রজেক্ট হিসাবে বিবেচিত হতে পারে। তবে আপনারা মনে রাখবেন, আমার যত অ্যানালাইসিস সব আমার প্রেডিকশন, এটা কখনোই আপনার প্রফিটের নিশ্চয়তা দেয় না। শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে নিজের ইচ্ছায় বিনিয়োগ করুন এবং প্রফিট করুন বা লস করুন। আমার অ্যানালাইসিস কখনো আপনাকে প্রফিটের নিশ্চয়তা দেয় না বা আপনাকে বাই সেল নির্দেশনা প্রদান করে না। এটা কেয়ারফুল, এটা মনে রাখবেন, ঠিক আছে? তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত 2টা স্টক নিয়ে কথা বলা হয়ে গেছে। আমরা আরও একটা স্টক নিয়ে কথা বলতে পারতাম, জায়েন্ট স্পিন, ZASEEN, জায়েন্ট স্পিন, এটা নিয়ে। বাট আমাদের ভিডিওর দৈর্ঘ্য অনেক বেশি হয়ে গেছে, আমরা এটা নিয়ে কথা বলবো না। আপনারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলে এখনও যুক্ত হন না, টেলিগ্রাম চ্যানেলে কীভাবে যুক্ত হবেন চলেন এটা দেখে আসি। আপনারা কী করবেন, আমার স্টক মার্কেট ক্লিক ইউটিউব চ্যানেলে যাবেন, যে এখানে মোর বাটনে ক্লিক করবেন এবং এখানে আপনারা পেয়ে যাবেন আমার ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ। অন্তত আপনারা এই ফেসবুক পেজে যুক্ত হবেন, টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবেন। এই 3টাতে আপনারা সবাই যুক্ত হয়ে থাকবেন। ফাইনালি এই ছিল ভিডিও। এইখানে একটা মিউচুয়াল ফান্ড নিয়ে কথা বলছি, 3টা মিউচুয়াল ফান্ড আপনাদেরকে দিচ্ছিলাম, যেখানে হলো ICB AMCL সেকেন্ড, ABB মানে AB ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং CAPM BDDL। এই 3টা মিউচুয়াল ফান্ডে কিন্তু অনেক ভালো পজিশন আছে। মিউচুয়াল ফান্ড যদিও এই যে কয়েকদিন আপ ট্রেন্ডের পরে একটু কারেকশন আসতে পারে, আপনারা এই 3টা মিউচুয়াল ফান্ড যত কমে, মেবি আমি ফার্স্ট ICB AMCL এর কথা বলছিলাম 6 টাকা বা তার নিচে থেকে কেনা শুরু করতে, এবং ABB মিউচুয়াল ফান্ড বলছিলাম 3 টাকা 90 থেকে যত নিচে কেনা যায়, মেবি এরকম, বা 4 টাকার থেকে নিচে। আশা করি এই শেয়ারগুলি আপনাদের ভালো প্রফিট দেবে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।